হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সকলে? তো আজকের ভিডিওটা বৃহস্পতিবারের পুজোটা আমি কিভাবে করি সেটাই শেয়ার করব। আর দেখো, সকলেই চাই অ্যাজ এ গৃহবধূ হিসাবে মা আর মানে কারোর স্বামীর মঙ্গলের জন্য, বাচ্চাদের উন্নতির জন্য, ঘরের ভালো হোক, মা লক্ষ্মীর কৃপা যেন সবসময় ঘরে থাকে। এটা কে না চায়? সবাই চায়, আমরা সকলেই চাই যেন মা লক্ষ্মীর কৃপা সবসময় ঘরে থাকে। তার জন্য আমরা অনেক নিয়ম করে থাকি। বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো করাটা বাঙালি ঘরে একটা আলাদাই ঐতিহ্য। তো সবসময়তেই আমরা বৃহস্পতিবারে কিন্তু মা লক্ষ্মীর পুজোটা খুব সুন্দর করে করি। আমি খুব সাধারণভাবেই মা লক্ষ্মীর এই বৃহস্পতিবারের পুজোটা করি। আর কী কী নিয়ম ফলো করি আমি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। শুধু মা লক্ষ্মীর পুজো করার সাথে সাথে আরও কিছু নিয়ম যদি আমরা এখানে অ্যাড করে নিতে পারি বা নিয়মটাকে যদি একটুখানি আপডেট করে নিতে পারি, তাহলে কিন্তু অনেক অনেক সুবিধা হবে। মা লক্ষ্মী কোনো দিন ঘর থেকে ছেড়ে করে যাবেন না। দেখুন, এমন তো হয় না যে পুজো পাঠ করলে ঘরে বিশাল একদম ধনবর্ষা হবে, কিন্তু এটুকু ঠিক যে পেটে কোনো দিন খালি পেটে গামছা বাঁধতে হবে না। এটুকু বিশ্বাস অন্তত মনের মধ্যে আমাদের প্রত্যেকটি গৃহবধূর আছে। তো সবথেকে প্রথম যেটা হলো সেটা হচ্ছে কিন্তু ব্রহ্ম মুহূর্তে সকাল সকাল ওঠা। সকালবেলায় যদি না ওঠা হয় তাহলে কিন্তু বৃহস্পতিবারের পুজোয় অনেক সময় লাগে। আর সেই সময়টা কিন্তু আমরা যখন দিতে পারবো না, খিচখিচ হয়ে যাবে, আরে আমার পুজোটা হয়নি, এদের রান্না হয়নি, টিফিন হয়নি, হাজব্যান্ড চলে এসছে, খাবার হয়নি, নানা রকম ব্যাপার আর কি। তখন কিন্তু সেই পুজোতে না আনন্দ আছে, না কোনো ফল আছে। তাই সেই পুজোটা যদি করতে হয় ভালো করে মন দিয়ে শান্তভাবে, কারুর কোনো ডিস্টারবেন্স ছাড়া, তাহলে কিন্তু সকাল সকাল উঠতে হবে। ভোরবেলায় উঠে স্নান সেরে পুজোটা করে নিতে হবে। সবথেকে আগে সূর্যকে একটু অর্ঘ্য নিশ্চয়ই দেবেন। আজকে সূর্যকে অর্ঘ্য দেওয়ার যে জল, তাতে কিন্তু এক চিমটে হলুদ মিশিয়ে পড়ে, তাতে অর্ঘ্য দেবেন। দরকার হলে নিজের চানের জলেও এক চিমটি হলুদ মিশিয়ে চান করতে পারেন। বৃহস্পতি গ্রহ হচ্ছে আমাদের গ্রহদের মধ্যে রাজা, গ্রহদের গুরু, হ্যাঁ না, সবথেকে বড় গুরু। তো এই বৃহস্পতি যখন প্রসন্ন হয়ে যান তখন কিন্তু আমাদের প্রচুর অনেক মনোকামনাও পূর্ণ হয়ে যায়, তার সাথে কিন্তু অনেক অসুবিধা, অনেক বিঘ্ন, অনেক কিছু কিন্তু দূরে চলে যায়। আজকের দিনে বাড়ির চৌকাঠে একটা প্রদীপ নিশ্চয়ই জ্বালানো উচিত। কেন, আমি আমার বাড়ির চৌকাঠটা পরিষ্কার করে নিয়েছি। আর স্টিকার লাগিয়ে মা লক্ষ্মীর পা দুটো বানানোই থাকে, তাই কোনো অসুবিধা হয় না। সিধা গিয়ে পড়ে পরিষ্কার করে দ্বীপটা আমি জ্বালিয়ে দিই আর কি। তো আমার খুব সুবিধা হয়। আর আলপনা দিতে পারলে তো খুবই ভালো। যারা আলপনা দিতে পারবেন, সময় আছে বা সামর্থ্য আছে, তারা কিন্তু আলপনাটা নিশ্চয়ই দেবেন। এরপরে নিজের বাড়িতে যত রকম দেববৃক্ষ আছে, দেববৃক্ষ নিয়ে অনেকবার অনেক কিছু আপনাদের বলেছি, দেখিয়েওছি, পুজো করাও দেখিয়েছি, অনেক ডিটেলস জানিয়েওছি। তো দেববৃক্ষের মধ্যে যেগুলো এমন যে বৃক্ষ বা এমন গাছ যাদের পুজো পাঠে, যাদের অনেক অনেক বেশি কি বলে আর কি, শাস্ত্রসম্মতভাবে যাদের পুজো পাঠ করা হয়, যেমন বেল গাছ, অশ্বত্থ গাছ, তার সাথে বট গাছ, এই ধরনের গাছ বাড়ির আশেপাশে যদি থাকে বা বাড়িতে ছোটো চারা যদি লাগিয়েছেন, তাদের কিন্তু নিত্য নিয়মিত তাদের পুজো করা, জল দেওয়া, ধূপদীপ দেওয়া উচিত। তুলসী মা ঘরে প্রত্যেকের থাকে। তুলসী মায়ের পুজো কিন্তু আজকে বৃহস্পতিবার দিন, গুরুবারের দিন নিঃসন্দেহেই করা অত্যন্ত জরুরি। তুলসী মা যে ঘরে প্রসন্ন থাকেন, একদম মানে পুরো যাকে বলে না, একদম সুন্দর খিলখিলাতি হুই তুলসী মা বলে না, সেই রকম আর কি। সুন্দর সবুজ পাতাযুক্ত সুন্দর তুলসী মা যেখানে থাকেন সতেজ, সেই ঘরে কিন্তু দুঃখ দুর্দশা অনেকাংশেই কমে যায়। আর আজকে আমি আমার লাড্ডু গোপালদেরও হলুদ রঙের ড্রেস পরিয়েছি, খুব সুন্দর লাগে ওদেরকে দেখতে। আর আমাদের লাড্ডু গোপালদের জানো তো, অন্য কোনো ড্রেসের থেকে যখন আমি এই হলুদ ড্রেসটা পরাই, মানে খুব সুন্দর লাগে, মানে ওই যে আলাদা করে মনে হয় যেন রূপটা দেখা যাচ্ছে। আর আরেকটা কালার আছে যেটা পরলে আমার লাড্ডু গোপালকে দারুণ লাগে, সেটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা। মানে হালকা পিচ বা বেবি পিঙ্ক, এই যে কালারটা, এই কালারটা মানে অদ্ভুত স্যুট করে ঠাকুরের উপরে, এত সুন্দর লাগে দেখতে। অন্যান্য সব কালার তো ঠিক আছে, চলো সবই কালার ভগবানকে ভালো লাগে দেখতে, কিন্তু আমার মনে হয় আমার লাড্ডু গোপালকে মানে হলুদটা রঙটা আর গোলাপি রঙটা বেস্ট, দারুণ লাগে দেখতে। আর এরপরে আমি আজকে দিনে লক্ষ্মীনারায়ণের যদি মূর্তি থাকে, তাদের চান করাবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে, দুধ দিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারেন, জলে সামান্য ইত্র অথবা চন্দন মিশিয়ে অথবা এক চিমটি হলুদ মিশিয়ে স্নান করাতে পারেন। ঠিক আছে, আমাদের সকলের স্নান হয়ে গেছে, আমাদের ছোট্ট লাড্ডু গোপাল তৈরি হয়ে গেছে। এই দেখুন কি মিষ্টি লাগে ওকে দেখতে। মালা টালা পরিয়ে দিয়েছি, প্রচুর গয়নাপাতি পরে সেজে থাকে, তো জামাটার জন্য বিশেষ মানে বেশিরভাগটাই দেখা যায় না। যেমন পায়ে দুটো পায়েল আছে, কোমরে কোমরবন্ধ আছে, গলায় মালা আছে, হাতে দুটো চুড়ি আছে, হ্যাঁ না। আর কানের দুল করবো ভাবি, কিন্তু ওর কানের দুল আর কাঁধের মাঝখানে না অনেক কম জায়গা, মানে ছোটো তো লাড্ডু গোপাল, আমার ছোটো লাড্ডু গোপালটা, তাই জন্য পারি না আর কি। মানে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু ওই বারবার জামা পরানোর সময় আটকে যায়, ওই জন্য একটু অসুবিধা হয়ে যায়। নাহলে দুটো কানের দুল পরাবার খুব ইচ্ছে ছিল। তো যাই হোক, সকলে দেখো আমার প্রদীপটা জ্বালিয়ে দিলাম, আর এইভাবে পুজোটা আমার সকাল সকাল হয়ে যায়।
তো এইভাবেই কয়েকটা নিয়ম যে এগুলো একদম মানে একদম মানা উচিতই উচিত যাকে বলে। আর এরপরে প্রদীপ জ্বালিয়ে ঘরে শঙ্খধ্বনি ঘণ্টাধ্বনি করা উচিত। আর তার সাথেই আরতি, ঘরে আরতি করা খুব ভালো জিনিস। সকাল সন্ধ্যা প্রচুর বাড়ির ঊর্জা বাড়ে, পজিটিভ ঊর্জা বাড়ে, বাড়িতে নেগেটিভিটি কম হয়। আর যে বাড়িতে মানুষের ঘুম ঘণ্টাধ্বনি শঙ্খধ্বনি মন্ত্রোচ্চারণের মাধ্যমে হয়, সেই ঘরে কিন্তু মানুষের মানে যেটা বলে না চিড়চিড় করছে, ঝগড়া হচ্ছে, মানে খারাপ একটা যে নেগেটিভিটি বোঝা যায় সেটা কিন্তু ধীরে ধীরে অনেক কমে যায়। একটা হালকা ভজন লাগিয়ে রাখতে পারেন, খুব সুন্দর লাগে। শ্রীকৃষ্ণর নাম লাগিয়ে রাখতে পারেন, খুবই ভালো লাগে। দূর থেকে মন্দিরে যখন এই আওয়াজগুলো আসে না, সত্যিই খুব ভালো লাগে। আর এরপরে আমি আমার লক্ষ্মী মায়ের ঘট যেটা, সেটাকে বৃহস্পতিবার আমি পরিষ্কার করে নিই। তো এই ঘটে 5টাই জিনিস দিই। ঘট মানে ঘট রাখার তো প্রচুর নিয়ম আছে, প্রত্যেকেই নিজের নিজের হিসাবে করেন। তো আমি খুব সহজভাবেই করি, যেহেতু আমার এখানে খুব একটা পাতা আম পাতা এগুলো রোজ পাওয়া সম্ভব নয়। লোকের বাড়ি থেকে চেয়ে এনে তো আর পুজো করা যায় না রোজ রোজ। আর এখানে আম পাতা ওইভাবে কিনতেও পাওয়া যায় না। তো যাই হোক, সেই জন্য আমি পিতলের আম পাতা, পিতলের ডাব আর পিতলের ঘটি, এটা পুরোটা একটা সেটই আছে। অ্যামাজনেও পাওয়া যায়, মিশোতেও পাওয়া যায়, ফ্লিপকার্টেও পাওয়া যায়, অনেক জায়গায় মানে সব জায়গাতেই মোটামুটি এখন পাওয়া যায়। আর সেটা নিয়ে নিয়েছি। আর তার সাথে একটা পানের পাতা আমি নিয়ে নিই। তো পানের পাতা দিয়ে, আর তার সাথে একটা হরিতকি দিতে বলেছেন আপনারা, অনেকেই বলেছেন হরিতকি দিতে। আমার একটা সুপারি দেওয়া থাকে, হরিতকিটা আলাদা করে আর দেওয়া হয় না, ওই সুপারিটা দেওয়া থাকে। 5টা জিনিস কী কী রাখি, তো একটা গোমতী চক্র রাখি, একটা কড়ি রাখি, একটা 1 টাকার কয়েন থাকে, আর একটা সুপারি থাকে, আর একটা কমলগাট্টা মানে যেটা পদ্মফুলের বীজ বলে, কালো রঙের ছোটো মতন আসে সেইটা। এরপরে ভালো করে ধুয়ে মুছে তো রেডি করে নিয়েছি ঘরটাকে। এরপরে টিকা করে দিয়ে এবার এই 5টা জিনিস জলের মধ্যে দিয়ে দেবো। তো মা লক্ষ্মীর ঘরটা দেখুন খুব সুন্দর করে পাতা যায়, কিন্তু খুব ভালো লাগে। যদি আপনাদের ঘরে নিজের গাছপালাতে ফুল রয়েছে, আম পাতা রয়েছে, অথবা অশোক পাতা রয়েছে, সেই সব দিয়ে কিন্তু খুব সুন্দর করে ঘরটাকে সাজিয়ে সুন্দর করে পাতবেন। মা লক্ষ্মীর ঘর কিন্তু সাজানো সুন্দর যত থাকে ততই ভালো লাগে। আমার যতটুকু আমি করতে পারি আমি সেই হিসাবে করি। তবে এমন নিয়ম কোথাও নেই যে আমি যেটা করি সেটাই ঠিক বা আপনি যেটা করেন সেটাই ঠিক। তো যে যতটুকু পারবেন নিজের নিজের সামর্থ্য অনুযায়ী ঘরটাকে সুন্দর করে মানে বসাবেন। তো এই আমার মা লক্ষ্মীর ঘর রেডি হয়ে গেছে, মায়ের সামনে রেখে দেবো এবার। আর এরপরে কিন্তু এই জলটা আবার পরের বৃহস্পতিবারে চেঞ্জ হবে। তো এইভাবে পরে বৃহস্পতিবারের একটা নিয়ম আমি এভাবে রেডি করে রাখি। তার সাথেই মা লক্ষ্মীর জন্য একটা আলাদা করে প্রদীপ জ্বালাবো। প্রদীপ তো প্রথমে একটা জ্বালিয়েছিলাম, সেটা তো সকলকেই আরতি করে পরে রাখা হয়েছে। আর এই প্রদীপটা একটা আলাদা করেই আমি জ্বালাই, যেটা লক্ষ্মীনারায়ণের নামে জ্বালানো হয়। প্রতি বৃহস্পতিবার এই প্রদীপটা জ্বালাই আমি। তো এখানে একটা প্রদীপ জ্বালিয়ে সেম ওখানেই রেখে দেবো, আমাদের মন্দিরের সামনেই রেখে দেবো। আর এই যে পিঁড়েটা আছে ওটার উপরে রেখে দিই। আর পিঁড়েটাতে যে কাচের কাজটা করা আছে, এই কাজটা কিন্তু আমি নিজেই করেছিলাম, খুব সুন্দর লাগে পিঁড়েটা দেখতে। আর এখন না ঘরে কিছু ফুল হচ্ছে, মানে এই যে বাইরে থেকে ফুলগুলোতে এত পোকা আসে যে ওগুলো নিতে আর সাহস হচ্ছে না। তো বাড়িতে যে ফুলগুলো হয়েছিল একটু একটু সেইগুলোই আমি একটা একটা করে ভগবানকে এরকমভাবে সাজিয়ে দিচ্ছি, কী সুন্দর লাগে দেখতে। মন্দিরে কিন্তু এটা ঘটনা, যেদিন ফুল থাকে সেদিন কিন্তু আলাদাই একটা সৌন্দর্য থাকে, যেদিন ফুল থাকে না সেদিনকে কিন্তু একটুখানি খালি খালি লাগে, সেই বিষয়ে সন্দেহ নেই। ফুল দিয়ে সাজাতে মন্দিরটা আমারও খুব ভাল লাগে জানো তো, কিন্তু ঘরে অত ফুল হয় না। কখনো তখন একটা দুটোও হয় না, কখনো কখনো আবার বেশ কয়েকটা ফুল হয়ে থাকে। তো যখন হয় তখন সাজিয়ে দিই এইভাবে। তো মন্দিরটা আমার সাজানো হয়ে গেল। এরপরে দেখো আজকের দিনে না যদি কলা গাছ থাকে বাড়ির আশেপাশে, বাড়িতে ছোট চারা গাছও লাগাতে পারো। কলা গাছের পুজোটা কিন্তু নিশ্চয়ই করা উচিত। কিছু না হলেও যদি 1 ঘটি জল দেওয়া আর একটুখানি ধূপদীপ দেখানো, এইটুকুও যদি করা যায় না, তাহলে লক্ষ্মী নারায়ণ একসঙ্গে দুজনাই খুব আশীর্বাদ করেন, খুব খুশি হন। তো কলা গাছের পুজোটা বৃহস্পতিবারের ব্রততে করা খুবই প্রয়োজনীয় এবং খুব ভালো অভ্যাস এটা। বাকি তুলসী মায়ের পুজো তো প্রতিদিন হয়, ওটা তো করতেই হবে, তাই না? আর ভোগ প্রসাদের কথা যতটুকু বললাম, দেখো সকাল সকাল যদি সময় থাকে তাহলে তো অনেক কিছুই রান্না বান্না করে ভগবানকে ভোগ লাগালে খুবই ভালো, লুচি পায়েস করে ভোগ লাগাতে পারলে আরও ভালো। কিন্তু যদি সময় না থাকে সেক্ষেত্রে কোনো কলা বা আম, কোনো হলুদ জিনিসের ভোগ লাগানো ভালো। তার সাথে দুধের ভোগ লাগানো যেতে পারে। মা লক্ষ্মীর জন্য মিশ্রি অথবা বাতাসা অথবা নকুনদানা এরকম সাদা মিষ্টি জিনিসের ভোগ লাগানো যেতে পারে। তো সকালবেলায় আমি তো ভোগের ব্যবস্থাটা এইভাবেই করি। তারপরে যখন জলখাবার হয় হয়, সেই সময়তে ঠাকুরের জন্য কোনো ভোগ রান্না করে আলাদা করে ভগবানকে ভোগ লাগিয়ে দিই। তো এইভাবেই আমি ভোগের ব্যবস্থাটা করি, অনেকবার শেয়ারও করেছি আমি ভোগের ব্যবস্থাটা ভগবানের কীভাবে করি। তো সকাল সকাল তো দেখুন একদম ভোরবেলায় উঠে বাচ্চাদের স্কুল, হাজব্যান্ডের অফিস, নিজের কাজকর্ম অনেক কিছু থাকে। সেক্ষেত্রে কিন্তু খুব মানে এমনিতেই বৃহস্পতিবারের পুজোটা লম্বা, তার সাথে যদি আরও লম্বা করে দিই তাহলে বাকি কাজগুলো কিন্তু হবে না।
আর এরপরে যেটা লক্ষ্মী পাঁচালী পড়তে হবে, এবারে লক্ষ্মী পাঁচালী পড়তে পারেন, কনকধারা স্তোত্র পড়তে পারেন, ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের সহস্রনাম পড়তে পারেন, ঠিক আছে, যে কোনো মন্ত্রও পড়তে পারেন, মালা জপ করতে পারেন। এটা সম্পূর্ণ নিজস্ব মানে ডিসিশন যে আপনি কীভাবে মানে কোনো একটা পাঠ অথবা কোনো মালা জপ নিশ্চয়ই করা উচিত। এটা কিন্তু পাঠ করাটা কিন্তু খুব ভালো অভ্যাস, এটা নিশ্চয়ই করবেন। প্রতি বৃহস্পতিবার অন্তত একটা করে মা লক্ষ্মীর পাঠ আর একটা করে এক মালা জপ অন্তত করবেন। মালা জপটা আমার প্রতিদিনের নিয়ম, আমি রোজ মালা জপ করি। আর যে কোনো একটা পাঠ আমি প্রতিদিন পড়ি, এর মধ্যে যেমন মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ করি, ঠিক আছে, বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পাঠটা করি। তো এইভাবে আপনাদের কোশ্চেনও আসে যে হনুমান চালিসা পড়ার নিয়মটা কী, তো কোনো এক ভিডিওতে শেয়ারও করব। তো খুব একটা কঠিনভাবে আমি কোনো জিনিসই করি না, খুব সাধারণভাবে করি, আর যাতে আপনাদের সাথে সহজেই সেগুলোকে শেয়ার করতেও পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন। আর এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, তাছাড়া কিন্তু এই ভিডিওগুলো মিস হয়ে যেতে পারে। হরে কৃষ্ণা, রাধে রাধে।